ও ভাই, আপনি মনে করেন আপনি সূচি, আপনার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু আপনি তাকায়া দেখেন আপনার ছেলে ঠিক মতো নামাজ পড়ে না, আপনার মেয়ে ঠিক মতো নামাজ পড়ে না, আপনার বিবি পর্দায় চলে না, আপনি মানুষের বদনাম গান, তাইলে মনে রাখবেন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দাঁড়া করাবেন। সেদিন কিন্তু আমাকে আপনাকে হিসাব দিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মন্ত্রী বলবো না, তোমার দাদা মরে গেছে, তোমার নানা মরে গেছে, আজকে কবরের মধ্যে গিয়া দেখো তাদের আজকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাদের চেহারার রং নাই। কি বলেন? আমার দাদাকে নানাকে যাদেরকে কবরে দাফন করা হয়েছে আজকে 1 বছর হয়ে গেছে, খুঁজলে কি তাদের চেহারা পাওয়া যাবে? আমি এখানে মাওলা পাকের সেজদা করি, এই সেজদার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। জোরে বলেন, সেজদা ছাড়া এই পর্যন্ত কেউ ওলায়াতের দরজা লাভ করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمن الملك اليوم لله الواحد القهار. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن شبابه فيما أفناه، وعن عمره فيما أبلاه، إلى آخر الحديث. رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुहम्मद को भेजा कुफर को मिठाया, कुफर को मिठा कर हिदायत फैलाया. बलगल उला बिकमालिही. आवाज दिए. सल्लु अलैहि व आलिहि मुहब्बत ला इलाहा इल्लल्लाह. ज़बान खोले ला इलाहा ला इलाहा इल्लल्लाह. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ তাজ হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মালিকের দুয়ারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে মহান মালিক, মহান রব্বুল আলামিন বড় দয়া করে আর মায়া করে আমার মতো আপনার মতো এই সকল লোকদেরকে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে আজকের এই জান্নাতি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করেছেন। বলেন তো দেখি আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আস্তে হয় না জোরে হয়? তাই কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা সবাই একটা কথায় বিশ্বাসী। আমরা আজকে যারা ওয়াজ মাহফিলে এসেছি, যারা এখনো আসে নাই, সবাই একটা কথায় বিশ্বাসী, আমাদের সবার মরণ আছে। মরণ দিবেন কে? তো জবানটা খুলে আর একটু আওয়াজ দিয়ে বলি কে? আর একটু আওয়াজ উঁচু করে বলি আল্লাহ। ওই আল্লাহ যিনি আপনাকে আমাকে বড় আদর করে আজকের এই মজমায় এনেছেন, ওই আল্লাহকে জবান খুলে আরেকবার ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে আরেকটু জবান খুলে বলি ইয়া আল্লাহ। মালিক খুশি হইছেন না বেজার? আমার আপনার মালিক যিনি রব্বে করিম আল্লাহ, উনি উনার নাম জপলে উনি খুশি হন। উনি বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান মালিক, মহান রব্বুল আলামিন এত খুশি হন, তাফসীরে জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে লিখেন, আল্লাহ বলেন ফাজকুরুনি ফির রাখাই আযকুরুকুম ফিশ শিদ্দাহ। বান্দা, তোমরা আমাকে সুখের সময় স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের দুঃখের সময় স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ফাজকুরুনি ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো দুনিয়ার মজমার মধ্যে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি ফেরেশতাদের মাজমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে মরণ দিবেন, এই মরণ সত্য না মিথ্যা? এই মরণ আমাকে আপনাকে আল্লাহ দান করবেন। মরার পরে আমাদের সবাইকে কিন্তু একটা মাঠ, এটা টিএস খান মাঠ না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় মাঠ হবে। এই মাঠের নাম হলো হাসরের মাঠ। কি মাঠ জোরে বলেন? নাকি ইস্তেমার মাঠ, চরমনাইয়ের মাঠ? হাসরের মাঠ সবচাইতে বড়। এই হাসরের মাঠে আমাদের সবাইকে ওঠা লাগবে কি লাগবে না জোরে বলেন? কিন্তু হাসরের মাঠে যখন আমরা সবাই উঠব, সেদিন বিচারের ফয়সালায় দাঁড়াবেন আমার রব আল্লাহ, বিচার করবেন আল্লাহ। সেদিন একটা নাম আল্লাহর থাকবে কহ্হার। দুনিয়ার জমিনে আল্লাহর নাম রহমান আর রহিম, হাসরের ময়দানে মালিকের নাম হয়ে যাবে কহ্হার। কহ্হারের রূপ ধারণ করবেন। সেদিন আমাকে আপনাকে সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। হিসাব দেওয়া ছাড়া একটা কদম সামনে বাড়ানো যাবে? বলেন যাবে? হিসাব নিবেন কে? এবার আমাকে আপনাকে যে হিসাব দেওয়া লাগবে, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন 5টা জিনিসের হিসাব দেওয়া ছাড়া একটা মানুষ সামনে কদম বাড়াতে পারবে না। কয়টা জিনিস? আমাকে আপনাকে 5টা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। একটা বিষয় হলো আমার জীবন।
এক নম্বরে খেয়াল করবেন, আমাকে আপনাকে হায়াত দান করেছেন কে? মরণ দিবেন কে? এই আমার আপনার হায়াতের জিন্দিগির হিসাব আমাকে দেওয়া লাগবে। আমার আপনার হায়াতে জিন্দিগি আমি কোন কাজে ব্যয় করছি, প্রত্যেকটা কাজের হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে। আমি আপনি দুনিয়ার জমিনে কয়টা কথা বলেছি, কথার হিসাব দেওয়া লাগবে। আজকের এই মাহফিলে কে কে আসছে, কে কে আসে নাই, কোথায় ঘুরছে, কেউ মজমার মধ্যে আসছে, মাহফিলের উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায়া ছিল, কেউ এই শীতের মধ্যেও ঠান্ডা নিচের দিকে আসতেছে, তারপরেও বসে আছে। হিসাব হবে কি হবে না জোরে বলেন? সেদিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে, ঘুমেরও হিসাব দেওয়া লাগবে। কয় মিনিট ঘুমাইছি আমরা, কার পিছনে পিছনে কোন দল জোগাইছি, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার বাদশাও কিন্তু সারা না হিসাব দেয়। এই যে যারা নাকি দেশ চালায় গেছে, কি করছে না করছে, হিসাব শুরু হইছে না হয় নাই জোরে বলেন? হিসাব শুরু হয়ে গেছে। দুনিয়ায় হিসাব দেওয়া লাগবে। বলখের একজন বাদশা ছিল, ইব্রাহিম বিন আদহাম। ওনার এক দাসীকে এমন সামান্য 5 মিনিট ঘুমের কারণে এমন লম্বা হিসাব দিতে হয়েছে, শুধু লম্বা হিসাব নয়, 40টা বেতের বাড়ি তাকে খাইতে হয়েছে 5 মিনিট ঘুমের কারণে। আমরা কয় মিনিট ঘুমাই? হিসাব কড়াই গন্ডায় দিতে হয়েছে। কেমনে? হাসরের ময়দানের কথার এক্সাম্পল দিতে গিয়ে কথাটা বলতে হয়েছে। বলখের বাদশা ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে। অনেক সময় আছে না, মানুষ ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, টাকা পয়সা পাইলে আল্লাহকে ভুলে যায়। এমন বলখের বাদশাও ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে। একদিন যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, শাহী মহল থেকে বের হওয়ার সময় দাসীকে বলে গেছে, দাসী আমার বিছানাটা সুন্দর করে গুছায়া রাখবা, প্রতিদিনের নেয়। আজকে দাসী বিছানা গুছাচ্ছে আর মনে মনে বলতেছে, বহুদিন ধরে বিছানা করি, কিন্তু বাদশা যে কত সুন্দর করে ঘুমায়, একদিন তো ঘুমায় একটু দেখলাম না। পিঠটা লাগাইছে, সাথে সাথে ঘুম চলে আসছে। কিছুক্ষণ পরে বাদশা হাজির। এই আমার সাহিবলের মধ্যে দাসী, দেরি না করে তৎক্ষণাৎ মন্ত্রীবর্গ সবাইকে রাখলো, সবাই আসো। এর বিচার কি হতে পারে? আমার পক্ষ থেকে এই মুহূর্তে নির্দেশ, জাল্লাদকে রাখো 40টা বেতের বাড়ি। 40টা বেতের বাড়ি বলখের বাদশার পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেল। এক এক করে 40টা বেতের আঘাত কমপ্লিট হয়ে গেল। দাসী বেতের বাড়ি খায় আর হাসে। 40টা বেতের আঘাত যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার দাসী কান্না শুরু করছে। দাসীকে জিজ্ঞাসা করলো, দাসী 40টা বেত্রাঘাত করা হলো তোমাকে, একটিবারও ক্রন্দন করলে না, কাঁদলে না, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেন কান্না শুরু করলে? বাদশাহ জাহাপনার কাছে দাসী করো জোরে বলতেছে, বাদশাহ জাহাপনা হাসার কারণ হলো মাত্র 5 মিনিট আপনার শাহী মহলের মধ্যে শোয়ার কারণে আপনি আমাকে 40টা বেত্রাঘাত করেছেন। যদি আপনি আমাকে 40টা বেত্রাঘাত না করতেন, তাইলে না জানি হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় কতটা বেতের আমি ভাগী হতাম। হাসরের ময়দানের কঠিন বেত্রাঘাত থেকে আপনার হাতের 40টা বেত্রাঘাতের কারণে আমি বেঁচে গেছি। আমি আল্লাহর আসামির কাঠগড়া থেকে আমি বেঁচে গেছি, এই জন্য হেসে দিয়েছি। তাই কান্নার কারণ কি বলো? দাসী জিল্লা বলে, বাদশাহ জাহাপনা কান্নার কারণ হলো আপনার শাহী মহলের নাজনায় নিমক আমি একদিন 2 দিন ধরে খাই না, বহুদিন ধরে আপনার নাজ নেয়ামত খাচ্ছি।
5 মিনিট ঘুমের কারণে যদি আমার জন্য 40টা বেত্রাঘাত বরাদ্দ হতে পারে, আমি কান্না করছি। আপনি যে এই বিছানার আরাম পেয়ে কত যে ঘুমান, আপনার জন্য না জানি মহান রবের মালিকের কাছে কতটা বেত্রাঘাত বরাদ্দ হয়ে গেছে। বাদশা জাহাপনা দাসীর কথাটা কর্ণকুহরে আসার পরে সব মন্ত্রীদেরকে বলল, মন্ত্রী চলে যাও। দাসীকে বলল, দাসী তুমিও চলে যাও। আস্তে করে নিজের শাহী মহলের মধ্যে বাদশা গিয়ে ঘুমের চেষ্টা করতেছে, কিন্তু ঘুম আসে না। বহুবার ঘুমের জন্য প্রিপারেশন নেয়, কিন্তু কর্ণকুহরের মধ্যে দাসীর কথা মনে পড়ে। কিরে দাসী কি বলল? এমনি করতে করতে ঘুমের ঘোরের ঘুম আচ্ছন্ন হয়ে গেছে চোখের মধ্যে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে শুনতে পায় বলখের বাদশার শাহী মহলের মধ্যে ঠক ঠক করে কে যেন আওয়াজ করছে। এই এত রাতে আমার শাহী মহলের মধ্যে কে আওয়াজ করছে? স্বপ্নের ঘরে জবাব দেন। ও বাদশা জাহাপনা, আমি জঙ্গলের মধ্যে আমার ওটটা হারিয়ে ফেলেছি। ওটটা তালাশ করার জন্য আমি শাহী মহলের মধ্যে এসেছি। স্বপ্নের মধ্যে বাদশা ধমক দিয়ে বলে, দেখো ছাগল যদি হতো তাও তো মনে করা যেত যে ছাগল আসতে পারছে। ওট কি কোনোদিন শাহী মহলের ছাদের মধ্যে ওঠে? সতরাগম করদাই দর বয়াবা সতরাদর জুস্তে জুয়ে কসরে শাহ। বাচ্চা ধমক দিয়ে বলেন, ওট হারাইছো জঙ্গলের মধ্যে, আর ওট খুঁজতে আসছো শাহী মহলের মধ্যে। তোমার মতো বেয়াকুব আর কেউ হতে পারে না। এবার পথিক স্বপ্নের মধ্যে বাদশাকে বলে দেয়, বাদশা জাহাপনা, যেমনি ভাবে শাহী মহলের মধ্যে ওট তালাশ করলে ওট পাওয়া সম্ভব না, তাইলে আমিও আপনাকে বলে দিই, এই নাজো নেয়ামতের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে আপনার রব মালিক আল্লাহকে পাওয়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান কা মালিক জু আল্লাহ, জমিন কা মালিক উসে আল্লাহ, হায়াত কা মালিক জু আল্লাহ, মৌত কা মালিক উসে আল্লাহ। বলো রে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশার ঘুম ভেঙে গেল। নিজের গায়ের মধ্যে শাহী কম্বলটা নিয়ে চিন্তা করলো। একদিক থেকে দাসীর কথা, আর একদিক দিয়ে স্বপ্নের পথিকের কথার মধ্যে মিল। চিন্তা করলো আসলে মালিককে এত সুন্দর আরামের মধ্যে বিছানায় থাইকা পাওয়া যাবে না, সুখের বিছানায় শুয়া মালিককে পাওয়া যাবে না। কি বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে সুখের বিছানায় বসে আল্লাহকে ভুলে যায়। শাহী মহলের এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে নিজের গায়ের কম্বলটা হাতে নিয়ে এবার আস্তে আস্তে করে জঙ্গলের উদ্দেশ্যে বের হওয়া লাগছে। নিচের গেটের মধ্যে এসে দেখে দুইজন দারোয়ানের গায়ের মধ্যে ছিঁড়া কম্বল, নিজের গায়ের শাহী কম্বলটা দারোয়ানের গায়ের মধ্যে দিয়ে দারোয়ান দুইজনের
ছিঁড়া কম্বলটা নিয়ে আস্তে আস্তে করে এবার দজলা নদীর কিনারার মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে মাওলা পাকের ইবাদত আর বন্দিগিতে মত্ত। সকালবেলা সকল মন্ত্রীরা পেরেশান, বাদশাহ কোথায়, রাজ সিংহাসনে আসে না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দজলা নদীর কিনারার মধ্যে পিছন দিক থেকে বাদশার মতো মনে হয়। এবার গিয়া দেখে আসলেই কাছাকাছি দেখে বাদশাকে বলতেছে, বাদশাহ জাহাপনা, আপনি এখানে কেন? আপনি শাহী মহলে চলেন। বাদশাহ বলে, না না, আমি শাহী মহলে যাব না, এখানেই থাকবো। বাদশাহ, আপনার গায়ের, আপনার চেহারার রংটা কেমন মলিন হয়ে গেছে, গায়ের জামা কেমন ময়লা হয়ে গেছে। আপনি তো ময়লা জামা পরেন না, আপনার চেহারা তো এত ময়লা থাকে না। এবার বাদশাহ জবাব দেয়, যাকে দেখো কবরো মে, যাকে দেখো কবরো মে, मुर्दू की हालत क्या हुई, जाके देखो कब्रों में मुर्दू की हालत क्या हुई। বাদশাহ বলল, হে আমার মন্ত্রী বলবো না, তোমার দাদা মরে গেছে, তোমার নানা মরে গেছে, আজকে কবরের মধ্যে গিয়া দেখো তাদের আজকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাদের চেহারার রং নাই। কি বলেন? আমার দাদাকে নানাকে যাদেরকে কবরে দাফন করা হয়েছে আজকে 1 বছর হয়ে গেছে, খুঁজলে কি তাদের চেহারা পাওয়া যাবে? বাদশা বলতেছে, আমার চেহারা মলিন হইছে, কি হইছে? কয় যে আমি আর রাজ সিংহাসনে যাব না, আমি এখানে দেখে থেকে রবের কদমের মধ্যে আমি সেজদায় থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার এই বক্তব্য শুনে অবাক হয়ে গেছে, মন্ত্রীরা চলে গেছে। এবার বাদশাহ বলে, শোনো, আমি এখানে মাওলা পাকের সেজদা করি, এই সেজদার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। জোরে বলেন, সেজদা ছাড়া এই পর্যন্ত কেউ ওলায়াতের দরজা লাভ করতে পারে নাই। জোরে বলেন, কথা ঠিক কি না? সেজদা ছাড়া কেউ লাভ করতে পারে নাই। কিন্তু আফসোস, দুঃখ লাগে, বর্তমান জমানায় কিছু কিছু লোক আছে তারা বলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কি বলে জানেন? মাটির নিচে মোমবাতি, আগুন বাতাস লাগে না, আমার পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন কুফরি কথা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন দেখে বলেন, বান্দা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব দেওয়া লাগবে। যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাদের হিসাব আছে না নাই? জোরে বলেন। বর্তমান সমাজে অনেক মানুষ দম্ভ করে চলে, অহংকার করে চলে, নিজেকে মনে করে আমি অনেক বড়, মানুষে খুন করে, পিছনে পিছনে বদনাম গায়, একে অপরের গীবত গায়। জোরে বলেন, আছে না নাই? ও ভাই, আপনি মনে করেন আপনি সুচি, আপনার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু আপনি তাকায়া দেখেন আপনার ছেলে ঠিক মতো নামাজ পড়ে না, আপনার মেয়ে ঠিক মতো নামাজ পড়ে না, আপনার বিবি পর্দায় চলে না, আপনি মানুষের বদনাম গান, তাইলে মনে রাখবেন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দাঁড়া করাবেন। সেদিন কিন্তু আমাকে আপনাকে হিসাব দিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? মনে রাখবেন, বর্তমান সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এখন বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। ইসকন নামে এক জাতীয় ফিতনা মুসলমানদের মধ্যে ঢুকে ঢুকে ষড়যন্ত্র করতেছে। কিন্তু হাসরের ময়দানে বিচার আছে না নাই? জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মরণ দিবেন। বিচারটা কেমন হবে দেখেন, আমাকে আপনাকে বিচারের আগে কিন্তু শুইতে হবে কবরে। শোয়া লাগবে কি লাগবে না? সেদিন আমাকে একদিন না একদিন উঠতে হবে হাসরের ময়দানে। দলিল প্রমাণ আছে না নাই জোরে বলেন। আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষগুলোকে আল্লাহ তাআলা কবরের মধ্যে শোয়াবেন। কবরের মধ্যে শোয়ানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুলার মতো ঘুম পাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকবে না, সব কিছু আল্লাহ তাআলার সামনে প্রকাশ হয়ে যাবে। কবরের মধ্যে আমাকে আপনাকে সুয়াল করা হবে, প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে। হবে কি হবে না জোরে বলেন। আমার আপনার আমলনামার মধ্যে যদি নেক থাকে, রাবেয়া বস্তির মতো প্রশ্ন করে সুয়াল সারা জবাব সারা আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, রাবেয়া বস্তিকে কবরের মধ্যে শোয়ানোর পরে সুয়াল করা হইছে। সুয়াল করার পরে ফেরেশতাকে বলে, এই রাবেয়া বস্তি উত্তর দাও। ফেরেশতারে রাবেয়া বস্তি প্রশ্ন করে বলে কি, এই তোমরা কে, কোত্থেকে আসছো, কে তোমাদেরকে পাঠাইছে? রাবেয়া বস্তি এমন এক মহিলা ছিল যার পুরাটা জীবন আমলে ভরা। আল্লাহর কাছে ফেরেশতারা গিয়া বলে, আল্লাহ কার কবরে পাঠাইছেন? কয় রাবেয়া বস্তি। কয় এত এই কথা কয়? কয় তাই দেখি। কয় তারে বিনা সুয়ালে বিনা প্রশ্নে তার সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে নিবেন, হাসরের ময়দানে সবগুলো মানুষকে উঠাবেন। কোন মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া ছাড়া সামনে আগাতে পারবে না। মহান মালিক মহান রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এবার বান্দা বলবে, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি। এবার রব্বে কারীম আল্লাহ তাআলা তার সামনে পেশ করবেন, এই নামাজ না পড়া যে কও, হজ না করা যে কও, রোজা না রাখা যে কও। কও আল্লাহ ভুল হয়ে গেছে। ভুল হইল কেন? এই যে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার সামনে আমলনামা পেশ করে দিবেন। বাটপারি করার কোনো সুযোগ আছে সেখানে? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পেশ করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে ডান হাতে আমলনামা দান করবেন, এই লোকটাই বিনা হিসেবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, আমি তোমাদের দুনিয়ার জমিনটাকে ক্ষণস্থায়ী জমিন হিসেবে তোমাদেরকে দান করেছি, হায়াতটাকে ক্ষণস্থায়ী হায়াত দান করেছি। চুগলখড়ি করার জন্য না, গীবত গাওয়ার জন্য না, ওলামায়ে কেরামদের পিছনে পড়বার জন্য না, মাদ্রাসা মসজিদের পিছনে পড়ার জন্য না। এক শ্রেণীর মানুষ থাকবে মাদ্রাসার বদনাম গাবে, এক শ্রেণীর মানুষ থাকবে কোরআনের বিরুদ্ধে লাগবে, এক শ্রেণীর মানুষ থাকবে যে নবীর বিরুদ্ধে পর্যন্ত লাগবে। মনে রাখতে হবে,
কোরআনের বিরুদ্ধে যারা করবে, নবীর বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, অতীতকালেও যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তারা নাজাত পায় নাই। কিয়ামত পর্যন্ত যারা নাকি কোরআনের বিরোধিতা করবে তারাও নাজাত পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে এই ক্ষণস্থায়ী জীবনটা আমাদের জন্য হলো পরীক্ষার একটা জায়গা। এই পরীক্ষার জায়গায় কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তাইলে কিন্তু হাসরের ময়দানটা আমার জন্য হয়ে যাবে কঠিন, হাসরের ময়দানটা আমার জন্য হয়ে যাবে ভয়ানক। এই দুনিয়ার জীবন আমাদের জন্য যেন হয় মুক্তির জীবন, এই দুনিয়ার জীবন যেন হয় আমাদের জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় গিয়ে জান্নাতে যাওয়ার জীবন। এই জীবন কে কে চাই আমরা? ইনশাআল্লাহ বলে হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলে হাত নামাই। আজকে এই মজমাটা এই এলাকার জন্য একটা রহমতের মজমা। অনেকে বলে কি জানেন, মাহফিল হয়, পড়ালেখা নষ্ট হয়, কিন্তু এতটুকুন সে জানে না যে কোনো জায়গায় গান হইলে পরে, কোনো জায়গায় অশ্লীল সিনেমা হলে পরে, কোনো জায়গায় খারাপ গান বাদ্য হলে পরে ওই জায়গা থেকে আল্লাহর রহমত চলে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যেখানে মাহফিল হয়, কোরআনের আওয়াজ হয়, সেখানে রহমত নাজিল করেন কে? অতএব এই মাহফিলটা আমাদের জন্য একটা রহমত, এতে কোনো সন্দেহ আছে নাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করেন এবং আগামীকালকের এই মাহফিলকে কবুল করেন। আমরা যারা এসেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এখান থেকে হেদায়েত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সমালোচনা থেকে, গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সবার জন্য সহজ করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।